আমার মা মাঝে মাঝে আমাদের এই পিঠাটা বানিয়ে খাওয়াতো। আর এই পিঠাটার নাম হচ্ছে দুধ পুলি পিঠা। এই পিঠাটা খেতে এতটা মজা হয়, আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই দুধ পুলি পিঠাটা বাসায় বানিয়ে নেওয়া যায়। আর এই দুধ পুলি পিঠাটা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনি নিয়েছি, 1 কাপ নারকেল কুড়ানো নিয়েছি, আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দিব, দিয়ে নেড়ে চেড়ে এই নারকেল চিনিটা একটা পুর বানিয়ে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর আস্তে 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 নেড়ে চেড়ে এই নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। হাই হিটে রান্না করা যাবে না, তাহলে চিনি গলার আগে নারকেলটা পুড়ে লাল হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে রান্না করার পরে চিনিটা গলে এভাবে একটা ঘনত্ব হয়ে এসেছে। অনবরত নেড়েচেড়ে এটা রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো ঝুলা গুড় দিয়ে দিব। আর এই খেজুরের ঝুলা গুড়টা দিলে এতটা সুন্দর ফ্লেভার আসে, আর এই পিঠার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এই ঝুলা গুড় দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নারকেলের পুরটা বানিয়ে নিব। যখন এইভাবে কড়াই থেকে উঠে আসবে তখন আমরা মনে করব যে আমাদের পুরটা হয়ে গেছে। আর এই পুরটা আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে চুলায় আমি 2 কাপ পানি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি পুরাপুরি বলক না আসা পর্যন্ত। আর এখন আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিব। আমি এখানে কেনা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি। আর হাফ কাপ দিয়ে দিব ময়দা। কেনা চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য এখানে ময়দাটা অ্যাড করতে হচ্ছে। যদি আপনারা ঢেঁকিতে ভাঙানো চাউলের গুঁড়া নেন তাহলে আর ময়দাটা অ্যাড করতে হবে না। পানি বলক চলে এসেছে। এখন আমি এই চাউলের গুঁড়াগুলো এই পানির মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। এই চাউলের গুঁড়াটা যতটা ভালোভাবে সেদ্ধ হবে পিঠাটাও ততটাই সুন্দর হবে। চাউলের গুঁড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চটকিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিব। আমি এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মথে ডো বানিয়ে নিয়েছি। আর এদিকে যে নারিকেলের পুরটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, সেই নারিকেলের পুরটা আমি এভাবে নিয়ে হাত দিয়ে মথে নিব। আর আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে লিচি কেটে রেখেছিলাম, একটা লিচি নিয়ে আমি এখন রুটি বলে নিব। রুটিটা মোটা করে বেলতে হবে, পাতলা করা যাবে না। আমরা সকালে যে রুটিটা খাই ওই রকম 3টা রুটি মিলিয়ে যতটা পরিমাণ মোটা হবে ওই পরিমাণ মতো রুটিটা বেলে নিতে হবে। আমি রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে এভাবে শেপ করে নিতে পারেন। আমি এইভাবে গোল করে রুটিটা কেটে নিয়েছি। আর রুটিটা মোটা হতে হবে। আপনারা অবশ্যই এভাবে পিঠা বানিয়ে খেয়ে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি একবার বানিয়ে খাওয়ার পরে আপনাদের স্বাদটা মুখে লেগে থাকবে, এতটা মজা হয় এই পিঠাটা। এখন আমি যে নারিকেলের পুরটা মধ্যে রেখেছিলাম সেখান থেকে নারিকেল দিয়ে দিব, এভাবে দিয়ে এভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে আঙুল দিয়ে এভাবে চতুর সাইডে চাপ দিয়ে দিব যাতে না ফেটে যায়। এখন আমি এভাবে ভেঙে ভেঙে ভাঁজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন, কিন্তু এভাবে এই পিঠাটা ভাঁজ করে নিলে যখন আমরা দুধে মধ্যে দিয়ে রান্না করব তখন নারিকেলটা আর বের হবে না। এই পিঠাটা বেশিরভাগ শীতের দিনে বানায়, কিন্তু যখন খেতে ইচ্ছে করে তখন কি আর শীতের দরকার হয়? বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নিতে পারবেন। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 2 লিটার দুধ নিয়েছি। আর এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে আমি দুধের সাথে চিনিটা নেড়ে চেড়ে বলক না আসা পর্যন্ত জাল করে নিব। আর এই পিঠায় পরিমাণে দুধ বেশি লাগে। যখন এভাবে দুধটা জাল হয়ে বলক চলে আসবে তখন আমি এই পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হলে একটা চামচ দিয়ে এভাবে হালকা করে নেড়ে দিব যাতে পিঠাটা নিচে থেকে না লেগে যায়। এখন আমি 5 মিনিট এভাবে রান্না করে নিব। আর এদিকে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 টেবিল চামচ খেজুরের গুড় নিয়েছি, ঝুলা গুড়টা।
আর যে দুধটা বলক আসতেছিল পিঠা, আমি সেই দুধ থেকেই কিছু গরম দুধ নিয়ে আমি এই পাউডার মিল্কটা আর খেজুরের গুড়টা গুলিয়ে নিব। গুলানো হয়ে গেলে আমি এই পিঠার মধ্যে এই দুধ আর খেজুরের গুলানোটা দিয়ে দিব। এতে পিঠার কালারটাও সুন্দর হয়, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে, আর খেতেও অনেক মজা হয় আর ঘন হয়ে আসে। এখানে অন্য কিছু অ্যাড করতে হবে না, এই যে দুধের গুঁড়াটা দেওয়াতেই অনেক ঘন হয়ে আসবে। এখন আমি আবারও একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিব, বেশি জোরে নাড়া যাবে না, আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। একটু পর পর এভাবে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে আর কি সুন্দর ফুলে উঠেছে, আর দেখতেও চমৎকার হচ্ছে, আর ঘ্রাণে তো পুরা রুম ভরে গেছে। আমার পিঠাটা রান্না হয়ে গেছে। আমি পিঠাটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে। আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে সার্ভ করে নিব। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা তো এই পিঠাটা একবার খাওয়ার পরে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি একটা পিঠা খেয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ভিতরে নারকেলের পুরটা কতটা সুন্দর হয়ে ব্ল্যান্ড হয়ে গেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।